হ্যালো এভরিওয়ান, আমি শালিনী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? তো তোমরা সবাই দেখেছিলে, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম অনেকবারই আগরতলাতে মেকআপ এবং হেয়ার স্টাইলের উপর দুদিনের গ্র্যান্ড সেমিনার ছিল 11 আর 12 ফেব্রুয়ারি। তো এই সেমিনারে যাওয়ার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। তো এক্সাইটমেন্টটা শেষ হয়ে গিয়েছিল, কারণ দেখো এন্ড অফ মোমেন্ট আমার চিকেন পক্স বেরিয়ে এসেছিলো। তো সবাই যাদের হয়েছে তোমরা বুঝতে পারবে কতটা কষ্ট হয় এই সময়ে। তারপরেও আমার যাওয়াটা খুবই প্রয়োজন ছিল বলে, যদিও ফক্সের প্রথম কটা দিন আমি কাটিয়ে নিয়েছিলাম, তবুও আমার আশা ছিল না কোনোভাবেই আমি যেতে পারবো। আমি জানি না, আমি ভাবতেও পারিনি যে আমি আর যেতে পারবো বলে এই সেমিনারে যাওয়ার জন্য আমার কতটুকু এক্সাইটমেন্ট ছিল এটা আমিই জানি। কিন্তু হঠাৎ করে এই ফক্সটা এসে আমার কি বলবো, হঠাৎ যেমন একটা ঝড়ের মতো আসলো, আমাকে একদম শেষ করে দিয়ে দিল। যাই হোক, ফক্সটা আসার পর হঠাৎ করে সবাই যেন খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। তো আমার ইনস্ট্যান্ট 10 কেজি ওয়েটও লস হয়ে গিয়েছিল, ভীষণ উইকনেস চলে এসেছিলো শরীরে। তো আর কি করব, তারপরেও মা বাবা সাহায্য করছে বলেই আমি জানি যেতে পেরেছি। বাবা নিজে নিয়ে গিয়েছে, যদিও আমি দুদিনের সেমিনার অ্যাটেন্ড করতে পারিনি, একদিনেরটাই করেছি। তো যাই হোক, প্রথম দিনেই এসেছিলেন অমিত কর্মকার স্যার। তো স্যারের সাথে আমার প্রথমবার দেখা নয়, যদিও আমি আগেও স্যারের কাছে মাস্টার ক্লাসটা করেছিলাম। তো ভীষণ এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্যে। ना सुनाई दे रही है तो थोड़ा और जोर से प्लीज। शालिनी दास वाइस प्रेसिडेंट। आप जरा देखिए खुशी कितनी है अपने मेंटर को यहाँ देखकर। खुशी एक अलग होती है जब हम किसी को देखते हैं जिनको हमने इंस्टाग्राम फेसबुक तक ही देखा है, वहीं तक सीमित देखा है, वहीं से जाना है एंड लाइक उनको देखना, उनसे सीखना। তো এখানে আমার পজিশন ছিল ভাইস প্রেসিডেন্টের। আমি অ্যাসোসিয়েশনের মেম্বার ছিলাম, তো আমার পজিশনটা ছিল ভাইস প্রেসিডেন্টের। আমার আন্ডারে অনেকজন স্টুডেন্টও গিয়েছিল। তো আমাকে বা যারা অ্যাসোসিয়েট মেম্বার আছে সবাইকে স্যার সংবর্ধনা দিয়েছিল এসেই। তারপর সবাই বসে ডেমনস্ট্রেশন দেখছিল মনোযোগ দিয়ে। দুটো ডেমনস্ট্রেশন হয়েছিল, তো আমি দুটো ডেমনস্ট্রেশন অ্যাটেন্ড করতে পারিনি। আমি একটা করেই, আমার যেহেতু শরীর খারাপ ছিল, আমার প্রচুর মাথা ব্যথা ধরেছিল, তবুও মনের জোরে গিয়েছি, বসেছি, এটাই আর কি। প্রথম দিন যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ আমার যারা স্টুডেন্ট গিয়েছিল ওরা আমি ছাড়া কিছুই বুঝবে না প্রথম দিন। তো সব কিছু ভেবে চিন্তা করেই আমি বললাম না, যাওয়া যাক। বড় বড় মাংসের পিস কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। আমি খেতে পারছি না, তারপর কি ভালো লাগছে। ব্লগ তুমি খাইতে পারে না, এটা থেকে আমরা খাইলাম ব্লগ। Hey, all my boys in the house, gonna make some noise. তো লঞ্চের পর আবার ছিল অ্যাওয়ার্ড, অ্যাসোসিয়েট মেম্বারের অ্যাওয়ার্ড ছিল একটা। তো অ্যাওয়ার্ডটা নেওয়ার পর আর আমি এখানে ওয়েট করিনি, আমি এখান থেকে চলে আসি, কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছিল। লাঞ্চ করছিল ওরা, আমি লাঞ্চও করিনি, কারণ ফক্স হলে তো সবাই যেন ভেজ খেতে হয়। তো আমি সারাদিনে কিছু খাইটাইনি, তাই আমি চলে আসি খুবই তাড়াতাড়ি। সেকেন্ড ডেমনস্ট্রেশনটাও আমি দেখতে পারিনি। তো আবার আমরা রওনা হয়ে গেলাম বাড়ি ফেরার জন্য। আর কি খাবো, এই সময় তো ঠান্ডা ঠান্ডা খেতে হয়, তো এই একটা ডাব খেয়েই আমি এসেছিলাম। তো এইটাই ভাবছিলাম, মনের জোর আছে বলেই যেতে পেরেছি।
গিয়ে আসতে পারলাম। যাই হোক, যদি সুস্থ থাকতাম আরও সুন্দর ভালোভাবে যেতাম। অসুস্থতার কারণে কোনো রকম গিয়ে এসেছি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে আবারও একটি ব্লগে। বাই।